আজকের ভিডিওটিতে আমরা কম্পিটিটিভ ম্যাথের জিওমেট্রি পোর্শনের ট্রায়াঙ্গেলের কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটিতে আমরা ট্রায়াঙ্গেলের ভেতরে কি কি পয়েন্ট থাকে, একটি ট্রায়াঙ্গেলের ভেতরে কি কি পয়েন্ট থাকে, যেমন ট্রায়াঙ্গেলের ভেতরে অর্থ সেন্টার, সার্কাম সেন্টার, ইন সেন্টার, সেন্ট্রয়েড, এই সকল পয়েন্টগুলো নিয়ে ডিটেলসে ডিসকাস করব এবং এই সকল পয়েন্টের কি কি বৈশিষ্ট্য রয়েছে, এই সকল পয়েন্টগুলো থেকে কি কি ফর্মুলা হয়, যে ফর্মুলাগুলো কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ সেন্টার। লম্ববিন্দু। লম্ববিন্দু কি? যে কোনো একটা আমরা একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেল ধরে নিলাম, যে কোনো একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেল ধরে নিলাম। ট্রায়াঙ্গেলটা হচ্ছে এবিসি। এই ট্রায়াঙ্গেলের ভার্টেক্স অর্থাৎ শীর্ষবিন্দু থেকে যদি আমরা বিপরীত বাহুর উপর লম্ব টানি, শীর্ষবিন্দু থেকে যদি আমরা বিপরীত বাহুর উপরে লম্ব টানি, তাহলে এই লম্ব তিনটি যে বিন্দুতে ছেদ করবে, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, অর্থাৎ দেখতে পাচ্ছি যে এটা 90 ডিগ্রি, এটাও 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 90 ডিগ্রি। শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলে সেই লম্ব যে বিন্দুতে ছেদ করবে, এটা যদি আমরা ও নাম দিই বিন্দুটাকে, তাহলে সেটাকে বলা হয় অর্থ সেন্টার বা লম্ববিন্দু। এখন এখান থেকে কি কি ফর্মুলা আমরা জানতে আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বিওসি, দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু হয় 180 ডিগ্রি। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল বি প্লাস এর করসপন্ডিং অ্যাঙ্গেল যদি আমরা এইটা, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল এওসি, এটাও হয় 180 ডিগ্রি। একই রকমভাবে অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি প্লাস এটা করসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে এটা এ ও বি প্লাস অ্যাঙ্গেল এ ও বি, এটাও হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই হচ্ছে অর্থ সেন্টার রিলেটেড ফর্মুলা, যেটা আমাদের কম্পিটিটিভ ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। এটা হচ্ছে অর্থ সেন্টারের আইডিয়া। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ, যদি ত্রিভুজটা এরকম হয় সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা অর্থ সেন্টার বা লম্ববিন্দু, সেই লম্ববিন্দুটা কিন্তু যে অ্যাঙ্গেলটাই লম্ব কোণটা থাকে সেই পয়েন্টে, যে ভার্টেক্সে লম্ব কোণটা তৈরি হয়, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে শীর্ষবিন্দুতে 90 ডিগ্রি কোণটা তৈরি হচ্ছে সেই শীর্ষবিন্দুটাই হচ্ছে অর্থ সেন্টার। ঠিক আছে? তাহলে কি বললাম, অর্থ সেন্টার বা লম্ববিন্দু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, তাহলে যদি এ বি সি নাম দিই, তাহলে এখানে এই বি, এই যে বি পয়েন্টটাই হচ্ছে অর্থ সেন্টার, বি পয়েন্টটাই হচ্ছে অর্থ সেন্টার। এটা হচ্ছে একটা স্পেশাল কেস যেটা কম্পিটিটিভ এক্সামে খুব আসে, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অর্থ সেন্টারের পজিশন কোথায় হয়। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অর্থ সেন্টারের পজিশন হয় যে অ্যাঙ্গেলটায় রাইট অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই পয়েন্টটাতেই হচ্ছে অর্থ সেন্টার বলা হয়। ঠিক আছে, বেশ। এরপর আমাদের নেক্সট টপিক হচ্ছে তাহলে অর্থ সেন্টার হলো। এরপর আমরা নেক্সট শিখবো সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড বা এটাকে বাংলায় বলা হয় ভরকেন্দ্র। ভরকেন্দ্র এটা কি? আবার আমরা যে কোনো একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেল ড্র করলাম, ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স এ বি সি। এখন এই ভার্টেক্স থেকে যদি আমরা অপোজিট সাইডের মিড পয়েন্ট, অর্থাৎ অপোজিট সাইডের যে বাইসেক্টিং পয়েন্ট, যে অপোজিট যে মিড পয়েন্ট, বাইসেক্টর মিড পয়েন্ট, এই মিড পয়েন্টটাকে জয়েন করি, যদি আমরা মিড পয়েন্টটাকে জয়েন করি, এটার মিড পয়েন্ট হচ্ছে এটা এবং এই মিড পয়েন্ট এটা, মিড পয়েন্টগুলোকে যদি আমরা জয়েন করি, তাহলে যে লাইনগুলো পাই আমরা, তাহলে এখন এখানে আমরা যে লাইনগুলো পাচ্ছি, দিস 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 অ্যান্ড দিস, এই লাইনগুলোকে আমরা বলি মিডিয়ান বা মধ্যমা। তাহলে কি বললাম, যে ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টকে যদি আমরা জয়েন করি, তাহলে যে লাইনটা পাই সেটাকে আমরা বলি মধ্যমা। তাহলে একটা ত্রিভুজে কটা মধ্যমা থাকবে? তিনটে ভার্টেক্স, তিনটে ভার্টেক্স থেকে তিনটে বাহুর মধ্যবিন্দু জয়েন করলে তিনটে মধ্যমা পাবো।
সেই তিনটে মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে সেটাকে আমরা বলি সেন্ট্রয়েড বা বাংলায় হচ্ছে ভরকেন্দ্র। এর বৈশিষ্ট্য কি? সেন্ট্রয়েডের ক্ষেত্রে এই সেন্ট্রয়েড যে কোনো মধ্যমাকে 2:1 এই রেশিওতে ভাগ করে। অর্থাৎ এখানে যে সেন্ট্রয়েড, এই পয়েন্টটাকে যদি আমরা সি নাম দিই, তাহলে এই যে এই লেন্থ এটা হচ্ছে 2 ভাগ, আর এই যে লেন্থ এটা হচ্ছে 1 ভাগ। একই রকমভাবে এই যে লেন্থ এটা হচ্ছে 2 ভাগ, আর এই যে লেন্থ এটা হচ্ছে 1 ভাগ। একই রকমভাবে এই যে লেন্থ এটা হচ্ছে 2 ভাগ, এই যে লেন্থ এটা হচ্ছে 1 ভাগ। অর্থাৎ সেন্ট্রয়েড বা ভরকেন্দ্রে মধ্যমাগুলি 2:1 রেশিওতে বিভক্ত হয়। এরপর আমরা শিখব ইনসেন্টার বা এটাকে বাংলায় বলা হয় অন্তঃকেন্দ্র। বেশ, এখন আমরা দেখব একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, একটা ট্রায়াঙ্গেল এরকম একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা দুটো সার্কেল ড্র করতে পারি। একটা সার্কেল হবে ট্রায়াঙ্গেলের ভেতরে, আর একটা সার্কেল হবে ট্রায়াঙ্গেলের বাইরে। এই সার্কেল দুটোর বৈশিষ্ট্য কি? ভেতরে যে সার্কেলটা ড্র করেছি সেই সার্কেলটা এই ট্রায়াঙ্গেলের তিনটে বাহুকেই টাচ করেছে, আর বাইরে যে সার্কেলটা এঁকেছি সেই সার্কেলটা এই ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্সকেই টাচ করেছে। এই ভেতরের যে সার্কেল এটাকে বলা হয় ইন সার্কেল, আর বাইরের যে সার্কেল এটাকে বলা হয় সার্কাম সার্কেল। ইন সার্কেল অর্থাৎ অন্তবৃত্ত, যেটা ত্রিভুজের ভেতরে তৈরি হচ্ছে, ভেতরে আঁকছি, আর সার্কাম সার্কেল যেটা ত্রিভুজের বাইরে আঁকছি। তো এই ইন সার্কেলের যে সেন্টার, ইন সার্কেল অর্থাৎ ত্রিভুজের ভেতরে সমস্ত বাহুগুলোকে টাচ করিয়ে আমরা যে বৃত্তটা আঁকছি সেই বৃত্তটাকে বলছি ইন সার্কেল। এই ইন সার্কেলের যে সেন্টার সেটাকে আমরা বলি ইন সেন্টার। এখন এই ইন সেন্টারটাকে আমরা পাবো কি করে? এই যে ইন সেন্টার এটাকে আমরা ডিটারমাইন করবো কি করে, কোনটা ইন সেন্টার? ইন সেন্টার কি তাহলে দেখে নিই। তাহলে আবার আমরা একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেল আঁকলাম, যে কোনো একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেল আঁকলাম এ বি সি। এখন এই ট্রায়াঙ্গেলের যে কোণগুলো রয়েছে, তিনটে কোণ, এই কোণগুলোকে যদি আমরা বাইসেক্ট করি, অর্থাৎ কোণগুলোকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, তাহলে এই কোণের যে সমদ্বিখণ্ডক এটা হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক, আর এটা হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকেই বলা হয় ইনসেন্টার বা অন্তঃকেন্দ্র। বোঝা গেল? তাহলে কোণের সমদ্বিখণ্ডক, একটি ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করেছে সেটিকে বলা হয় ইনসেন্টার। এই ইনসেন্টারের কি বৈশিষ্ট্য রয়েছে বা এখানে কি ফিচার্স রয়েছে? এই ইনসেন্টারের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা এটাকে যদি আমরা, এই পয়েন্টটাকে যদি আমরা আই নাম দিই, তাহলে এখানে আমরা বলতে পারি এই ইন সার্কেলের ক্ষেত্রে বা ইন সেন্টারের ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে অ্যাঙ্গেলটা, এই আই অ্যাঙ্গেল, দ্যাট মিনস BIC ইজ ইকুয়াল টু, এটা সমান হয় 90 ডিগ্রি প্লাস A/2। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, কম্পিটিটিভ এক্সামে প্রায় জিজ্ঞাসা করে থাকে। অ্যাঙ্গেল BIC ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস A/2। ঠিক আছে? তাহলে এই যে এই অ্যাঙ্গেলটাকে অর্ধেক করব প্লাস 90 ডিগ্রি অ্যাড করলেই আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো ইন সেন্টার। ঠিক আছে? আর কি আর একটা ফর্মুলা, আর ইন সেন্টার থেকে আরও একটা ফর্মুলা রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে আমরা ইন সার্কেল ড্র করলাম তার রেডিয়াস কোনটা, এই যে এটা হচ্ছে ইন সার্কেলের রেডিয়াস, বা এখানে যদি আমরা সেই রেডিয়াসগুলো দেখাতে চাই তাহলে রেডিয়াসটা হচ্ছে এখানে ইন সার্কেলের রেডিয়াস। যদি আমরা একটা ইন সার্কেল ড্র করি তাহলে এখানে ইন সার্কেলের রেডিয়াস হচ্ছে এই যে এটা রেডিয়াস, আর এটা রেডিয়াস, এই ইন সার্কেল রেডিয়াস। অর্থাৎ এই ইন সার্কেল রেডিয়াস যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, এই ইন সার্কেল রেডিয়াসের একটা ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে এরিয়া বাই সেমি পেরিমিটার। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের যে এরিয়া, পুরো ট্রায়াঙ্গেলের যে এরিয়া মানে ক্ষেত্রফল, ডিভাইড বাই ট্রায়াঙ্গেলের যে সেমি পেরিমিটার, দ্যাট মিনস ট্রায়াঙ্গেলের অর্ধ পরিসীমা। পরিসীমা কি আমরা জানি? এবি বাহুর দৈর্ঘ্য প্লাস বিসি বাহুর দৈর্ঘ্য প্লাস এসি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিসীমা, তার অর্ধেক। এরিয়াকে আমরা এ দিয়ে ডিনোট করি, সেমি পেরিমিটার এটাকে আমরা এস দিয়ে ডিনোট করি, অর্থাৎ অর্ধ পরিসীমা। তাহলে এরিয়া বাই অর্ধ পরিসীমা, এটা হচ্ছে ইন সার্কেল রেডিয়াসের ফর্মুলা। তাহলে এটা হলো ইন সেন্টার। এরপরে আমরা শিখব সার্কাম সেন্টার।
4 নম্বর হচ্ছে সার্কামসেন্টার। বা বহিঃকেন্দ্র। তো সার্কামসেন্টার এটা কি? তাহলে এই যে সার্কাম সার্কেল, ত্রিভুজের বাইরে যে সার্কেলটা ড্র করছি, যেটা 3টে ভার্টেক্সকে টাচ করে থাকছে, সেটা আমরা বলি সার্কাম সার্কেল। এই সার্কাম সার্কেলের যে সেন্টার, সেই সেন্টারটাকে বলি সার্কাম সেন্টার। তাহলে সেটা আমরা কিভাবে পাবো? আমার একটা আরবিট্রারি ট্রায়াঙ্গেল ড্র করলাম এবিসি। এই ট্রায়াঙ্গেলের সাইডের যে পারপেন্ডিকুলার বাইসেক্টর, সাইডের পারপেন্ডিকুলার এবং বাইসেক্টর, তার মানে এই সাইডের মিড পয়েন্ট বিসি, এই সাইডের মিড পয়েন্ট হচ্ছে এটা, এই সাইডের মিড পয়েন্ট এটা, এই সাইডের মিড পয়েন্ট এটা। তাহলে এই মিড পয়েন্ট থেকে যদি আমরা একটা করে পারপেন্ডিকুলার ড্র করি, যেটা এই সাইডের উপরে পারপেন্ডিকুলার হবে, মিড পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ড্র করছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলগুলো, এটা হচ্ছে মিড পয়েন্ট, এইগুলো হচ্ছে সব 90 ডিগ্রি করে, এই অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি, অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি। এবং এই পয়েন্টটাও হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এই পয়েন্টটা হচ্ছে এবি এর মধ্যবিন্দু, আর এই পয়েন্টটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। তাহলে বাহুর মধ্যবিন্দু থেকে যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডক টানি, অর্থাৎ সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলি যে পয়েন্টে ছেদ করবে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলি সার্কামসেন্টার। এই পয়েন্টটাকে আমরা বলি সার্কামসেন্টার বা বহিঃকেন্দ্র। বহিঃকেন্দ্রের ক্ষেত্রেও তাহলে এখানে যদি আমরা ট্রায়াঙ্গেলটা টানি, তাহলে ট্রায়াঙ্গেলটা মোটামুটি এরকম হবে, ট্রায়াঙ্গেলটা এরকম হলো। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কাম রেডিয়াস কোনটা? এটা হচ্ছে সার্কাম রেডিয়াস। তাহলে এটা হচ্ছে সার্কাম রেডিয়াস। তাহলে এই যে ডট ডট লাইনগুলো দিয়েছে, এটা বলবো সার্কাম রেডিয়াস। এই সার্কাম রেডিয়াস বের করার একটা ফর্মুলা রয়েছে। সার্কাম রেডিয়াস বা সার্কাম সার্কেল রেডিয়াসও বলা যেতে পারে, আর ইজ ইকুয়াল টু, এটা বলা হয় এ বি সি বাই 4 ইন্টু এরিয়া। এটিও খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এক্সামে খুব জিজ্ঞাসা করে। এবিসি, এই এবিসি এগুলি কি? স্মল এ, স্মল বি, স্মল সি। এটা হচ্ছে এই যে এ অ্যাঙ্গেল রয়েছে, এ অ্যাঙ্গেলের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, বি অ্যাঙ্গেলের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল বি, আর সি অ্যাঙ্গেলের বিপরীত বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল সি। সেই বাহুর দৈর্ঘ্যগুলোর গুণফল, তার মানে এ ইন্টু বি ইন্টু সি, অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্যের গুণফল ডিভাইড বাই 4 ইন্টু পুরো ত্রিভুজের যে এরিয়া, সেটাকেই আমরা বলি একসঙ্গে, সেটা করলে যে রেজাল্টটা পাই সেটাকে আমরা বলি সার্কাম সার্কেল বা বহি ব্যাসার্ধ। তাহলে এই গেল আমাদের একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ভেতরে যে 4টে পয়েন্ট থাকে, সেই 4টে পয়েন্ট সম্পর্কে ডিসকাশন। আর এই যে বোর্ড ওয়ার্কটা করলাম, এই বোর্ড ওয়ার্কের যে পিডিএফটা, সেটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, কারোর প্রয়োজন থাকলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো।